উস্কানিমূলক কোনো বক্তব্য নয়। আমি বলতে চাই, আমাদের প্রধানমন্ত্রী যিনি প্রতিদিন কোরআন শরীফ পাঠ করেন, এবং এখানে যদি তার বিরুদ্ধে যদি কথাবার্তা বলা হয়, আপনারা শান্ত হন। আরে বিশ্বাস করি তো। আমি বলতে চাই, আমার প্রধানমন্ত্রী বিষয়ে যখন কথা উঠেছে, তখন আমি বলতে চাই, প্রধানমন্ত্রী কি মুসলমান নয়? আমরা কি আওয়ামী লীগ করলে আমরা কি মুসলমান নই? আমাদের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে দেশদ্রোহী কোনো বক্তব্য এখানে চলিবে না। আপনারা শুনেন, উনি বলতে চাইছেন যে প্রধানমন্ত্রী কোরআন তিলাওয়াত করেন। ঠিক আছে, আমরাও মেনে নিলাম। আপনারাও প্রধানমন্ত্রীকে বলেন যিনি কোরআন তিলাওয়াত করেন, তাহাজ্জুদ পড়েন, একজন আলেমকেও যেন আর বন্দি না রাখে। কথা দেন আপনারাও আমাদেরকে কথা দেন যে একজন আলেম আর বন্দি থাকবে না। আমরা খুশি, প্রধানমন্ত্রীর কথা আপনারা বলেছেন, আমরাও মেনে নিলাম। কিন্তু বসেন, আমাদের অন্তরে জ্বালা আছে, আমাদের অন্তরেও কষ্ট আছে। বসেন, চুপ। আলেমগণ বন্দি থাকবে আর আমরা তাহাজ্জুদের আর কোরআন তিলাওয়াতের গল্প শুনতে ভাল লাগে না। আলেমরা মুক্ত থাকলে তখন বোঝা যাবে, হ্যাঁ আলেমরা যেহেতু মুক্ত, অতএব এদেশের প্রধানমন্ত্রীর বিষয়ে কথা বলাটা অনুচিত, তখন না হয় বুঝতাম। অতএব নাগেশ্বরীর পক্ষ থেকে, কুড়িগ্রামের পক্ষ থেকে এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম, চেয়ারম্যান 11 নং নুনখাওয়া ইউনিয়ন পরিষদ। সাংবাদিক ভাইয়েরা, পুলিশ ভাইয়েরা এবং বিজিবি থেকে আগত ভাইয়েরা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রফিকুল ইসলাম মাদানী ভাইয়ের আগমন কুড়িগ্রামবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নুনখাওয়া মাদ্রাসার পক্ষ থেকে, নুনখাওয়া বাজার বণিক সমিতির পক্ষ থেকে সম্মানিত ভাইয়েরা, অনেক কষ্ট করে জামালপুর হয়ে, শেরপুর হয়ে, নদী পার হয়ে আমাদের ভাই রফিকুল ইসলাম মাদানী ভাই এসেছেন। আপনারা খুশি না বাজার? আর একবার স্লোগান হবে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার ভাই যে স্লোগান দেওয়ার কারণে জেল খেটেছিল, আমি সেই কথাটা আপনাদেরকে রিপিট করি। ওই প্রধানমন্ত্রী মানি না যে প্রধানমন্ত্রী কোরআন মানে না, ওই প্রেসিডেন্ট মানি না যে প্রেসিডেন্ট কোরআন মানে না। আমি বলি, এই কথা বলার কারণে গ্রেফতার নয়, যে এই কথা মানবে না তার ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর আইন দ্বারা বিচার ফয়সালা করে না তারা হচ্ছে ফাসিক। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর আইন দ্বারা বিচার ফয়সালা করে না তারা জালেম। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর আইন দ্বারা বিচার ফয়সালা করে না তারা কাফের। সুতরাং আমরা মনে করি রফিকুল ইসলাম মাদানী ভাই যা বলেছেন তা এই দেশের 56,000 বর্গ মাইলের 17 কোটি মানুষের হৃদয়ের কথা বলেছেন। রফিকুল ইসলাম মাদানী ভাইকে গ্রেফতার করার পূর্বে গ্রেফতার করো আমাকে, রফিকুল ইসলাম মাদানী ভাইকে গ্রেফতার করার আগে গ্রেফতার করো এই বাংলাদেশকে। কারণ এই বাংলাদেশে আল কোরআনের আইন চালানোর জন্যই আমরা রক্ত ঘাম ছেড়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই চেষ্টা প্রচেষ্টাকে কবুল করুক। আমার অন্তরের অন্তঃস্থল থেকে রফিকুল ইসলাম মাদানী ভাইকে আমি আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রহমানির রহিম। একটু শান্ত হন, শান্ত হন, কথাবার্তা কম বলেন। কেন কথা শুনবেন না? তো আজকে আমরা তো প্রতিবারের না এবারও এই মাহফিলের আয়োজন করেছি। আজকের এই মাহফিল 21তম মাহফিল চলছে। আমরা প্রতি বছর এই মাদ্রাসা উপলক্ষে এই কোরআন মাহফিলের আয়োজন করে থাকি। আপনারা যেনারা দূর দূরান্তর থেকে এসেছেন, আপনারা ধৈর্য সহকারে কোরআন এবং হাদিসের আলোকে আপনারা কথাবার্তা শুনবেন। সে কারণেই আমি নুনখোয়া ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে বলতে চাই, আমাদের যেনারা আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছেন, আমাদের গ্রাম পুলিশেরা আছেন, আমাদের ভিডিপি কমান্ডার সহ ভিডিপি ভাইয়েরা আছেন, মহিলা ভিডিপি ভাইয়েরা আছেন এবং এনসিটির কর্মী বাহিনী যেনারা আছেন, আপনারা সবাই আপনাদের দায়িত্ব পালন করবেন। সভা আর বেশিক্ষণ চলবে না। আমাদের প্রধান বক্তার বক্তব্যের পরেই সবার কার্যক্রম শেষ হবে। কিন্তু আমি বলতে চাই, ইতিপূর্বে আমাদের এই মাহফিলে কোনো প্রকার অশান্তি সৃষ্টি হয় নাই, কোনো প্রকার গণ্ডগোল হয় নাই। সে কারণেই আমি আমাদের স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলতে চাই, আপনারা কঠোরভাবে আপনাদের দায়িত্ব পালন করবেন, যাতে আমার এই নুনখোয়ার কোনো দুর্নাম বা বদনাম না হয়। সেটাই আমি সকলের উপর অনুরোধ রাখছি। আপনারা সকলেই দোয়া করবেন এবং আপনারা সবাই সহযোগিতা করবেন। তো কথা হলো, বক্তব্য উস্কানিমূলক কোনো বক্তব্য নয়। আমি বলতে চাই, আমাদের প্রধানমন্ত্রী যিনি প্রতিদিন কোরআন শরীফ পাঠ করেন এবং এখানে যদি তার বিরুদ্ধে যদি কথাবার্তা বলা হয়, আপনারা শান্ত হন, শান্ত হন। আরে বিশ্বাস করি তো। আমি বলতে চাই, আমার প্রধানমন্ত্রী বিষয়ে যখন কথা উঠেছে, তখন আমি বলতে চাই, প্রধানমন্ত্রী কি মুসলমান নয়? আমরা কি আওয়ামী লীগ করলে আমরা কি মুসলমান নই? আমাদের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে দেশদ্রোহী কোনো বক্তব্য এখানে চলিবে না। আপনারা সবাই শান্ত হন, সবাই শান্ত হন, শান্তভাবে কথাবার্তা শোনেন। এইটুকু বলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, বসেন বসেন। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ। আমরা নুনখাওয়াবাসী ধন্য, ঠিক কিনা? আমরা নাগেশ্বরীবাসী ধন্য, আমরা কুড়িগ্রামবাসী ধন্য। আপনারা বসে পড়েন। এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ জনাব রফিকুল ইসলাম মাদানী। জনাব রফিকুল ইসলাম মাদানী, নেত্রকোনা। আপনারা একদম দাঁড়িয়ে থাকবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। এই বসেন, আপনারা বসেন। এই অনাকাঙ্ক্ষিত বিষয়টা বাদ দেন। উনি যে কথাটা বলতে চাইছেন সেই কথাটাকে আমি সুন্দরভাবে বলি, শুনেন। উনি বলতে চাইছেন যে প্রধানমন্ত্রী কোরআন তিলাওয়াত করেন। ঠিক আছে, আমরাও মেনে নিলাম। আপনারাও প্রধানমন্ত্রীকে বলেন যিনি কোরআন তিলাওয়াত করেন, তাহাজ্জুদ পড়েন, একজন আলেমকেও যেন আর বন্দী না রাখে। কথা দেন আপনারাও আমাদেরকে কথা দেন যে একজন আলেম আর বন্দী থাকবে না। আমরা খুশি। প্রধানমন্ত্রীর কথা আপনারা বলেছেন, আমরাও মেনে নিলাম। কিন্তু এই বসেন, বসেন। আমাদের অন্তরে জ্বালা আছে, আমাদের অন্তরেও কষ্ট আছে। এই বসেন, বসেন। চুপ চুপ।
থাকবে আর আমরা তাহাজ্জুদের আর কোরআন তিলাওয়াতের গল্প শুনতে ভাল লাগে না। আলেমরা মুক্ত থাকলে তখন বোঝা যাবে হ্যাঁ আলেমরা যেহেতু মুক্ত অতএব এদেশের প্রধানমন্ত্রীর বিষয়ে কথা বলাটা অনুচিত, তখন না হয় বুঝতাম। অতএব আমাদেরকে এগুলো বলার দরকার নাই, আমরা এই বিষয়ে কথাই বলতাম না। আমি আজকে নামাজের আলোচনা করতাম, রিয়েলি আমার চিন্তা ভাবনা ছিল এই উম্মাহকে নিয়ে নামাজের আলোচনা করা। যাই হোক, চেয়ারম্যান সাহেব একটা কথা বলে ফেলেছেন, আমিও ওনার রিপিট বুঝিয়ে দিলাম যে ভাই আমরাও উস্কানিমূলক বিভ্রান্তিমূলক কোনো বিষয় ছড়ায়া দেওয়া পছন্দ করি না। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। নুন খাওয়া আব্দুস সালামিয়া কারামতিয়া নুরানি ও হাফেজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রছাত্রীদের পাকড়ি ও বোরকা প্রদান উপলক্ষে নুন খাওয়া বাজার ব্যবসায়ীগণের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, দেখুন আপনারা কি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসেন? আল্লাহ এবং তার রাসূলের জন্য আলেমদের ভালোবাসেন? তাহলে আমি বলবো দেখি তো একবারে চুপ করেন তো, এই বাঁশিটা আর বাজবে না। এই যুবক ভাই কেউ বসার দরকার নাই, যে যেভাবে দাঁড়ায় আছেন মাশাআল্লাহ। এই যে কিছু হয়েছে না, পরিবেশটা আমি চাচ্ছি একেবারে নরম থাকতে। আমি প্রথম থেকেই চাচ্ছিলাম, যেহেতু এত মানুষ আলহামদুলিল্লাহ যারা এই আয়োজনের পক্ষে কষ্ট করেছে, শ্রম দিয়েছে, তাদের জন্য দোয়া করেন। আপনারা কল্পনা করতে পারবেন আমি কি পরিমাণ কষ্ট করে আসছি। সেই জামালপুর শেরপুর, এই ভাই চুপ করেন, সেই জামালপুর শেরপুর পার হয়ে রৌমারি ঘাট পার হয়ে এরপরে 1 ঘন্টা 40 মিনিট নৌকায়, নৌকায় এই রাতের বেলা ঠান্ডায়, রাতের বেলায় নৌকায় করে এসেছে আপনাদের এখানে। দ্বীনের প্রতি ভালোবাসা, এই উম্মার প্রতি দায়বদ্ধতা থেকে এখানে আসা, এত দূর আসা। অতএব আপনারা আমাদেরকে হতাশ করবেন না। আল্লাহর জন্য, দ্বীনের জন্য যেমন ভাবে জাগতে হয়, রাগ করতে হয়, জজবা দেখাইতে হয়, আবার কোরআনের জন্য, দ্বীনের জন্য প্রয়োজনে চুপ থাকতে হয়। প্রিয় ভাই, আমরা চাই এই দেশে সুস্থ শান্ত পরিবেশ থাকুক। দেশের মধ্যে অশৃঙ্খলা হোক, বিশৃঙ্খলা হোক, পরিবেশ ভয়াবহ হোক, এটা আমরা চাই? আমরা বিশৃঙ্খলা চাই? অশৃঙ্খলা চাই? প্রিয় ভাইরা আমার, আজকে এই অবস্থার পিছনে আল্লাহ পাক কোরআনে বলতেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যেখানে আল্লাহ বলতেছেন যে এই জলে স্থলে যত ফাসাদ, যত সমস্যা, এগুলো আমাদের হাতের কামাই। আপনি আজকে যেই নেতা, যেই নেত্রী বা যাকে আপনি বোঝা মনে করতেছেন, যারে আপনি কষ্ট পাচ্ছেন, আপনি মনে করেন, মনে রাখবেন, আল্লাহ বলতেছেন এগুলো আমাদের পাপাচার এবং আমাদের অন্যায় জুলুমের ফলাফল। অতএব আমাদেরকে আগে ঠিক করতে হবে। আল্লাহ বলতেছেন কোরআনে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক কোন জাতির নেতৃত্ব বলেন, কোন জাতিকে পরিবর্তন বলেন, আল্লাহ নিজে বলতেছেন ততক্ষণ করেন না যতক্ষণ না লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পরিবর্তন করেন না যতক্ষণ না সে জাতি পরিবর্তন হয়। আমাদের আগে পরিবর্তন হইতে হবে।
আমাদেরকে আগে দিনদার হতে হবে, আমাদেরকে আগে নামাজি হতে হবে। আমাদের আজ এই প্যান্ডেলের মধ্যে জনস্রোত, হাজার হাজার মানুষ, ফজরের নামাজে মসজিদে মানুষ পাওয়া যায়। এই অবস্থা থেকে আমাদেরকে বের হতে হবে। এখানে লক্ষ মানুষ চিল্লায়, আমরা বন্দি থাকলে তো আন্দোলন করবার 5 জনও পাই না। আস্তে শুনেন ভাই, দ্বীনের জন্য ভালোবাসাটা আমরা বুঝি ভাই, কিন্তু বিশ্বাস করেন আমরা এই জলোচ্ছ্বাস, এই জনস্রোত কিংবা চিৎকারের জন্য আপনাদের ভরসায়, আপনাদের বিশ্বাসে কথা বলি না। ওয়াল্লাহি কতজন আমাদের সামনে আছে, কতজন আমাদের পিছন থেকে বলছে অমুক হুজুর আসছে, রাজপথ কাঁপছে, আর কতজন আমাদেরকে বলছে না। আল্লাহি সেটা দেখে আমরা কথা বলি না। আমরা তো কথা বলি আল্লাহর জন্য, দ্বীনের জন্য। কে পিছনে থাকলো, কে সামনে থাকলো, কে থাকলো না, সেটা দেখবার সময় আমাদের নেই। যেটাকে সঠিক মনে করি, কোরআন সুন্নাহ যেটাকে সঠিক মনে করে, দলিল প্রমাণাদি দিয়া বলবার চেষ্টা করি, বুঝাবার চেষ্টা করি। আরে এক বিচ্ছুকে বাঁচাইতে গেছে এক ভদ্রলোক, বিচ্ছু আগুনের মধ্যে পড়ে যাচ্ছে। তো বিচ্ছুকে যেই ভদ্রলোক ধরতে যায়, বিচ্ছুর হাতে, বিচ্ছু ওই ভদ্রলোকের হাতে কামড় দিছে। তো ভদ্রলোক বিচ্ছুর প্রতি রাগে খেপে গেছে। এবার বিচ্ছুকে আগুনের মধ্যে বলতেছে, তুই আগুনে যাবি, তোরে আমি বাঁচাইতে চাইলাম আর তুই আমার হাতে কামড় দিলি, যা তোরে আজকে আমি নিজে আগুনে ফেলে দিব। এবার আরেকজন দেখে বলতেছে, ভাই আপনি করেনটা কি? আরে বিচ্ছুর কাজ তো কামড় দেয়া, আপনার কাজ তো তাকে বাঁচানো। জালেমের কাজ জুলুম করা, আর আমাদের কাজ হলো জালিমকেও জুলুম থেকে বাঁচানো। অতএব দায়িত্বটা খুবই সুস্পষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বললেন সাহাবাই কেরামকে, হে আমার সাহাবারা, তোমরা তোমাদের মাজলুম ভাইদেরকে বাঁচাও এবং তোমরা তোমাদের জালিম ভাইদেরকেও সহযোগিতা করো। সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমনে সম্ভব? এ ভাই একবারে জবান চুপ, কেউ কথা বলবেন না। ইয়া রাসূলুল্লাহ, মাজলুমদের সহযোগিতা করা এটা তো বুঝলাম, কিন্তু জালেমদের সহযোগিতা কিভাবে করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জালেমদেরকে জুলুম করতে দিবা না, এটাই হলো সহযোগিতা। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদের কাজটা কি আল্লাহ একবার সুস্পষ্ট বলে দিয়েছেন। দায়ীদের কোনো, দেখেন আমি একটা ছোট্ট ঘটনা বলি, আপনারা তাহলে বুঝবেন খুব সুন্দরভাবে। আপনাদের এলাকায় আছে কিনা, কিছু চাচা আছে, কথা নাই বার্তা নাই, দুম দাম বউরে পিডা আছে না? তো এইরকম এক চাচা তার বউকে খুব মারে। তো কোনো যদি রাগ থাকে মাথায়, তাইলে রাগ কিন্তু একদিকেরটা অন্যদিকেও বর করে, অনেক সময় কি করে, আসর করে। তো চাচা সকালবেলায় চাচিরে পিডাইয়া চলে গেছে ক্ষেতের মধ্যে কাজ করতে, আর এদিকে চাষি রাগে লাঠি একটা নিয়া মুরগে আসছিল ধান খাইতে, মুরগরে দিছে বাড়ি, মোরগ গেছে মইরা। এখন চাষার খুব আদরের মুরগ, এখন চাষি মনে মনে টেনশনে পড়ে গেছে, হাইরি আমার যেই স্বামী কথা নাই বার্তা নাই আমারে বাড়িতে এসে পিডা, সেই স্বামী যদি জানে তার পছন্দের মুরগ মাইরা ফেলছি, আমার তো উপায় নাই। এখন ওই চাষি বুদ্ধি কইরা এই মরা মুরগ রে জবাই করছে। ঠিক করছে, মরা মুরগ জবাই কইরা রোস্ট বানাইছে। উদাহরণটা একটু বোঝার চেষ্টা করিয়েন। মরা মুরগ জবাই কইরা রোস্ট বানাইছে, রোস্ট বানায় রান্না করছে সুন্দর কইরা। যেই চাষি একদিন মারলে 5 দিন চাষার দিকে মুখ ফিরা থাকাইতো না, তাকানোর সিস্টেমই ভিন্ন হইতো। এখন মরা মুরগের রোস্ট রাইন্দা চাচা সুন্দর ক্ষেত থেকে বাড়িতে আসছে, চাষি গামছাড়া নিয়ে গেছে, নিয়ে বলতেছে গোসল করে আসেন, সালাম দিছে। চাচা মনে মনে কয়, হাইরি আমি কি ভুলটাই না করতেছি, আমার কত ভালো বউডারে আমি হুদায় হুদায় মারি, এত মারি, তারপরে আমার বউ আমার এত আদর করে, হাই হাই। চাচার মনে এক ধরনের অনুশোচনা চলে আসছে। তো চাচা ওই ব্যক্তিকে, ওই তার বউকে বলতেছে, আহা তোমাকে আমি অযথাই মারি, তুমি আমার জন্য গামছা নিয়ে আসলা। এবার গোসল করার পরে চাচা বাড়িতে গিয়া তো আরো অবাক, হাই হাই
আমার বউ আমার লেগে একবারে দস্তরখান বিছাইয়া মাদুর পাটি বিছাইয়া একেবারে রুস্ট বানায় রাখছে মুরুগের। চাচাই তো খুশিতে গদগদ হয়ে গেছে। হাই 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 হাই, চাচা যেমনি খাইতে নিবে, চাচার একটা ছোট্ট মেয়ে চাচার দিকে ফেল ফেল করে তাকায় আসছে। চাচাই ভাবছে, আরে বাচ্চাটা মনে হয় খাইতে চায়। তো বাচ্চাটা অল্প বয়স, সে মনে মনে কইতেছে, বাবা আমি তো খাইতে চাই না, মূলত ঘটনা তো আমি জানি। এখন যদি সত্য ঘটনা বলি তাইলে মাই খাবে মার, আর যদি সত্য ঘটনা না বলি বাবাই খাবে হারাম। সত্য ঘটনা কইলে মাই খায়, না কইলে বাবাই খায়। এখন আমরা যারা দিনের দায়, আদাওয়াত মুঝে কিউ ইতনি, मैं तो कुरान का दाई हो। अरे আমরা তো কোরআনের দায়ী, কোরআনের ফেরি করে বেড়াই। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক তো কোরআনের ফেরি করে বেড়ায়। মুফতি মাহমুদ হাসান গনবী তো কোরআনের ফেরি করে বেড়ায়। রফিকুল ইসলাম মাদানী তো কোরআনের ফেরি করে বেড়ায়। শেখ হারুন ইজহার তো কোরআনের ফেরি করে বেড়ায়। উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি, এরা তো কোরআনের ফেরি করে বেড়ায়। এরা তো হক কথা বলতে আল্লাহর পক্ষ থেকে বাধ্য। আর আমরা যদি হক কথা না বলি উপরওয়ালা আমাদেরকে দিবে মায়ের, আর হক কথা বললে তোমরা দাও জেল জুলুম রিমান্ড। আমাদের তো যাওয়ার জায়গা নেই। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল কিতাবি ওয়াল হুদা মিন বাদি মা বায়ান্নাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা লা'নুহুমুল্লাহ ওয়া ইয়াল'নুহুমুল লা'iনুন। কত ভয়ঙ্কর কথা আপনি কল্পনা করতে পারবেন? আলেমদের ব্যাপারে কত ভয়ঙ্কর আয়াত। আল্লাহ বলতেছেন, এই কোরআনে আমি যা অবতীর্ণ করেছি, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, যারা তা লুকাবে, গোপন করবে, মিনাল কিতাবি ওয়াল হুদা মিন বাদি মা বায়ান্নাহু লিন-নাসি ফিল কিতাব, আমি এই কিতাবে মানুষের কাছে সুস্পষ্টভাবে দলিল প্রমাণাদি দিয়া যা পাঠাইছি, তারপরেও যারা গোপন করবে, উলাইকা ইয়াল'নুহুমুল্লাহ, তারা আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত, লানত পাবে। ওয়া ইয়াল'নুহুমুল লা'iনুন, সমস্ত লানতকারীরাও তাদের জন্য লানত করবে। তাহলে বলেন, কোরআনকে লুকালে আমি আল্লাহর পক্ষ থেকে কি খাবো? আমার আখিরাত বরবাদ। আমার আখিরাত কি? আমার আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। এখন দুনিয়াতেও হক কথা বলতে গেলে কত মানুষ বেজার হয়। মানে আমরা যাবো কোথায়? ওই যে বাচ্চাটা বললো, যদি সত্য কথা বলি মাই খাবে মায়ের, সত্য কথা না কইলে বাবাই খাবে। আমাদের অবস্থা কি? যদি সত্য কথা বলি নিচে খাওয়া লাগে মায়ের, রিমান্ড, জেল, ফাঁসি, কেউ জেলখানায় মইরা বের হয়, কেউ এখনো জেলে থাকে। আর যদি না বলি তাইলে উপরে গিয়া কি খাইতে হবে? তাইলে এই নিচেরটা না খায়, নিচেরটা খাইয়া হইলেও উপরেরটা যদি ভালো থাকে আলহামদুলিল্লাহ। কি বলেন? নিচে মায়ের খায়াও যদি নিচের জিন্দিগি আর কি, এই যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্টে মারা যেতে পারি, আল্লাহ না করুক। এই জীবনের কোনো গ্যারান্টি নেই চেয়ারম্যান সাহেব বা আমরা কেউ এই চেয়ার থেকে উঠে যেতে পারবো, এই ভরসা আছে? তাইলে আচ্ছা বলেন, পৃথিবীর কোন নেতা নেত্রী, পৃথিবীর কোন সুপার পাওয়ার বা কাউকে খুশি করলে আমি কি 1 মিনিট, 1 ঘন্টা, 1 দিন বেশি বাঁচতে পারবো? আমি কি বুঝাইতে পারতেছি না? 1 দিন বেশি বাঁচতে পারবো? পৃথিবীর সমস্ত বুদ্ধিজীবীরা মিলে, জ্ঞানীরা মিলে, সমস্ত মেডিকেল সায়েন্টিস্টরা মিলে, সকলে মিলে যদি গবেষণায় বসে, তারপরেও কি আমার হায়াত 1 দিন বাড়াতে পারবে? তাহলে যদি নাই পারে তাহলে এদেরকে ভয় পায় লাভ আছে? ভয় করব কাকে? লাতাজিদান্না আশাদ্দান্নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, অল্পতেই শেষ করতেছি কথা। অনেক লোক হয়েছে, গলা বসে গেছে, গলা ব্যথা পাচ্ছে, চরম ব্যথা করতেছে গলায়।
আল্লাহ রব্বুল আলামিন বলেন লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। মানুষদের মধ্যে, লোকদের মধ্যে, ইমানদারদের ক্ষেত্রে, মুসলমানদের ক্ষেত্রে সবচেয়ে বেশি তোমরা শত্রুতা পোষণকারী হিসেবে পাবে আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। শত্রুতা পোষণকারী হিসেবে মানুষদের মধ্য থেকে মুমিনদের সবচেয়ে কঠিন শত্রু হিসেবে আল্লাহ বলতেছেন, এক হলো ইহুদি আর এক হলো মুশরিক। এই দুই দলকে তোমরা পাবে। এই দুই দলের মধ্যে আপনি দেখেন গোটা পৃথিবীতে আজকে শত্রুতা পোষণকারী মুসলমানরা সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত যেই দুইটা ভূমিতে, একটা হলো ফিলিস্তিন, একটার নাম কি, আর একটা হলো কাশ্মীর। আপনি বলেন ফিলিস্তিনে মুসলমানদেরকে মারতেছে এরা কোন ধর্মের? ইহুদি। তাহলে আল্লাহ পাক তো সেই কোরআন নাজিলের সময় বলেছে যে ইহুদিরা মুসলিমদের কঠিন শত্রু হবে। আরেকটার নাম বলেছে মুশরিক। আপনি বলেন বর্তমান পৃথিবীতে সবচাইতে বেশি আঘাতপ্রাপ্ত ফিলিস্তিনের পরে কাশ্মীর। এই কাশ্মীরের অবস্থাও ভয়াবহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তো ফিলিস্তিন আর কাশ্মীর এক জায়গায় ইহুদিরা মারতেছে, আরেক জায়গায় কাশ্মীরে মারতেছে মুশরিকরা। প্রিয় ভাইরা, অতএব এই শত্রুদের ব্যাপারে, মুসলিমদের শত্রুদের ব্যাপারে খুব সাবধান থাকা লাগবে। নিজেরা উম্মার মধ্যে ফাটল তৈরি করা যাবে। আমার কথা শুনেন, নিজেরা ফাটল তৈরি করা যাবে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে, মুশরিক পত্তলিকদের বিরুদ্ধে, যারা আমাদের শিক্ষা ব্যবস্থায় তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের মধ্যে দুর্গার ছবি দিয়ে দেয়। আমাদেরকে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। যারা আমাদের ফিলিস্তিনে হাজার হাজার মুসলিমদেরকে হত্যা করতেছে, আমাদেরকে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। উম্মার মধ্যে ফাটল তৈরি করে, এই মতবাদ সেই মতবাদ তৈরি করে আমাদের বিভ্রান্তির মধ্যে পড়া যাবে, উম্মাকে ফাটল তৈরি করা যাবে। প্রিয় ভাইরা, গভীর ষড়যন্ত্র চলতেছে এই ভূখণ্ডের মুসলিমদেরকে নিয়ে। এই ভূখণ্ডের মুসলিমরা স্বাধীন নামের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ এক ভয়াবহ ষড়যন্ত্র। আমাদের কাঁটাতারের বেলায় শুধুমাত্র ফেলানির লাশ নয়, আরো অসংখ্য ফেলানির লাশ ফেলে দিয়ে আমাদের ঢাকার রাজধানীতে এসে বলা হয় আমাদের সীমান্তে আমাদের বিটিভির জওয়ানদেরকে হত্যা করে বিএসএফ প্রধান ঢাকায় বসে দম্ভ আর অহংকার করে বলে কাঁটাতারের বেলায় যারা মারা যায় এরা নাকি অপরাধী। আমাদের জানতে মনে চাই কারা অপরাধী কারা অপরাধী না, সেটা নির্ণয় করার জন্য বাংলাদেশ এবং ইন্ডিয়ার আদালত আছে কি নাই? যদি আদালত থাকে, আপনি সীমান্তে গুলি করে হত্যা করে তাকে অপরাধী বলবার কে? আপনাকে এই সাহস কে দিল? মূলত দালাল আর চাটুকার নেতাদের কারণে এরা এত বড় দম্ভ অহংকার নিয়ে চলে। আজ এই উত্তরবঙ্গের মানুষ একটু বৃষ্টি হতে না হতে বন্যায় হাহাকার হয়ে যায়। এই উত্তরবঙ্গের মানুষ যখন পানির প্রয়োজন তখন পানি পায় না, মরুভূমির মতো অবস্থা হয়ে যায়। যেন বলবার কেউ নাই, শুনবার কেউ নাই। আমাদেরকে উদারতার সবক দেখানো হয়, বন্ধুত্বের সবক শোনানো হয়, তাহাজ্জুদের গল্প শোনানো হয়। আমাদের অবাক হয়ে যায় আমরা এ ভূমির মানুষের, এ জাতির মানুষের যারা প্রতিনিধিত্ব করে না, যাদের কাজই হলো পেট আর পকেট আর ক্ষমতার দান্দা। এক দলের হালত কি, যে করেই হোক ক্ষমতায় টিকে থাকতে হবে। আরেক দলের হালত কি, যে করেই হোক ক্ষমতায় যেতে হবে। মনে করেন না এটা চেঞ্জ হলেই মনে হয় খুব শান্তি চলে আসবে। অবস্থা জানেন না, অবস্থা জানেন না। প্রিয় উম্মাহ, প্রিয় জাতি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, তোমাদেরকে যদি প্রকৃত কেউ ভালোবাসে, এই উম্মার আলেম সমাজ তোমাদেরকে ভালোবাসে। তোমাদের দুর্যোগে দুর্বিপাকে, তোমাদের বিপদে মুসিবতে এই উম্মার আলেমগণ তোমাদের কাছে ঝাঁপায়া পড়ে। বন্যায় তোমরা দেখো উলামায়ে কেরাম ত্রাণ নিয়ে তোমাদের কাছে হাজির। কি সত্য না মিথ্যা?
বিভিন্ন দুর্যোগে দেখো উলামায়ে কেরাম তোমাদের কাছে হাজির। অতএব তোমাদেরকে বলবো সতর্ক হও, সতর্ক হও। কারো কথাই কান দিয়ে অতি উৎসাহী হয়ে আমাদের যেমন কিছু করা চলবে না, তেমনি ভাবে একেবারে বেখবর হয়ে গেলেও চলবে, সজাগ থাকা লাগবে। প্রিয় উম্মাহ, প্রিয় জাতি, আমরা তোমাদের কথা বলি, আমরা আল্লাহকে ছাড়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আরে কেমন আল্লাহ, কেমন রব, যিনি ছিলেন, আছেন, থাকবেন। আমাকে দেখাও পৃথিবীর কোন নেতা নেত্রী, শায়েখ, পীর কিংবা কোন সুপার পাওয়ার ছিল, আছে, থাকবে? বলেন আমাকে, কে? তিনি কে যিনি ছিলেন, আছেন, থাকবেন? তাহলে আমরা সেই আল্লাহর কথা বলি, সে আল্লাহর জয়গান গাই। শত্রু মিত্র চেনো। আজ পাঠ্যপুস্তকে শিক্ষা কারিকুলাম নিয়ে ভয়াল ষড়যন্ত্র চলতেছে। আজ আমাদেরকে বন্ধুত্বের নামে শিকল পরানোর চেষ্টা করা হচ্ছে, গোলামির জিঞ্জির পরানোর চেষ্টা হচ্ছে। অলরেডি পরিয়েও ফেলছে একদল দালাল চাটুকার, এদের গোলামি মাইনে নিছে। শুনেন, নেতারা গোলামি মানতে পারে। ইতিহাস সাক্ষী মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে নেতারা কারো গোলামি মানতে পারে, দালালি করতে পারে, কিন্তু জনগণ এবং ছাত্ররা কখনো দালালি করে না। নেতারা গোলাম হইতে পারে, নেত্রীরা গোলাম হইতে পারে, কিন্তু জনগণ এবং যুবকেরা কখনো দালালি করে না। আমাদের স্বপ্ন এই উম্মার যুবকদেরকে নিয়ে, আমাদের স্বপ্ন এই উম্মার ছাত্র সমাজকে নিয়ে। আমি বিশ্বাস করি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, এই উম্মার আলেম সমাজ যদি হক পথে থাকে, দালালি না করে, এই উম্মার যুবক যুবলীগ করতে পারে, ছাত্রলীগ করতে পারে, ছাত্রদল করতে পারে, যুবদল করতে পারে। এই উম্মার উলামায়ে কেরাম ডাক দিলে প্রয়োজনে এই উম্মার যুবকেরা যুবলীগ, ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্রদল, যুবদল ছেড়ে দিয়ে আলেমদের ডাকে ময়দানে চাপিয়ে পড়বে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি একথা, আমরা বিশ্বাস করি, এই উম্মার কল্যাণের কাজ করবার চেষ্টা করি। শুনেন, এই হক কথাগুলো, এই আওয়াজগুলো শুধুমাত্র মাহফিলের প্যান্ডেলে জজবা তৈরি করবার জন্য নয়। ও প্রিয় উম্মাহ, সজাগ হও। তোমাকে আমাকে মেরে ফেলবে, তবু আমাদেরকে মুখে হাসি দিয়ে বলতে হবে, হ্যাঁ আমরা খুব ভালো আছি। তোমাকে আমাকে বন্যার বানে বাসা দিবে, মায়ের সামনে সন্তানের লাশ ভাসবে, তবুও বলতে হবে আমাদের বড় উন্নয়ন হচ্ছে। তোমাকে আমাকে এই অবাক করা কথাগুলো শুনতে হবে। প্রিয় ভাইরা আমার, এজন্য বলি, এ জাতি কবে সজাগ হবে, কবে সজাগ হবে? আরে এতই যদি বন্ধুত্ব, আমাদের তিস্তার পানি কোথায়? আমাকে বলেন, এতই যদি বন্ধুত্ব, আমাদের তিস্তার পানি কোথায়? আমরা এখনো পানি পাই না কেন? এতই যদি বন্ধুত্ব, যখন পানি দরকার তখন না দিয়া, যখন এই এলাকার মানুষের একটুও পানির দরকার নাই তখন পানি দিয়া এই বানবাসী মানুষকে বাসায় দেওয়া কেন? এজন্য বলি, আমাদেরকে বন্ধুত্ব শেখানোর দরকার নাই। বাণিজ্য চলবে, বন্ধুত্ব চলবে, ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু মনে রাখবেন বন্ধুত্ব হয় 50-50। আপনারা 100 ভাগ আমাদেরকে মারবেন, কাটবেন, আর বলবেন হা হা কত বড় বন্ধুত্ব। আমাদেরকে হাস্যকর জাতি বানাতে চায় এরা। আমরা হাস্যকর জাতি নই, আমরা বীরের জাতি। মুসলিমরা কিসের জাতি? বীরের জাতি। আমরা শাহজালাল মুজাররাদে আমিনীর সন্তান, আমরা মুফতি আমিনীর সন্তান, আমরা শাইখুল হাদিসের সন্তান। আমরা মরতে জানি, শাহাদাত বরণ করতে জানি, কিন্তু দালালি করতে জানি না। আল্লাহর জন্য প্রয়োজনে 1000 বার জীবন দেব, দ্বীনের জন্য প্রয়োজনে 1000 বার জীবন দেব, কোরআনের জন্য প্রয়োজনে 1000 বার জীবন দেব, কিন্তু কারোর সামনে মাথা নত করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? সজাগ থাকতে হবে জাতি, সজাগ থাকতে হবে। এই আধিপত্যবাদী
সতর্ক করে দেই, এই গতানুগতিক আঞ্চলিক রাজনীতি নিয়ে মারামারি করবেন না। কথা বুঝার চেষ্টা করেন। এই সাম্রাজ্যবাদী আধিপত্যবাদীরা কত উপরের জায়গায় বয়াল থাবা ফেলছে, জানিও না কিছু, আপনারা জানেনও না। আল্লাহ মাফ করুক, কথাগুলো মাইন্ড করিয়েন না, বেয়াদবি নিয়েন না। এই আধিপত্যবাদীরা, এই সাম্রাজ্যবাদীরা, এই নতুন নব্য সাম্রাজ্যবাদী এই উপমহাদেশের যারা রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়, যারা আমাদের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করেছে, এদের থাবা কত ভয়াবহ। আপনি আসেন এই দল আর ওই দল নিয়ে মারামারি করেন, আপনি আসেন অমুক সাবরেনিয়া তমুক সাবরেনিয়া, মনে করেন এরাই মনে হয় সব করে ফেলতেছে। আরে এরা কেউ আপনার আমার শত্রু না। মুসলমানের ঘরের সন্তান, প্রশাসনের লোক হোক, যেই ঘরের লোক হোক, এরা আমাদের কেউ শত্রু না। কথা ভালোভাবে বোঝার চেষ্টা করেন। এরাও এই অঞ্চলের ক্ষতি, এই অঞ্চলের কষ্ট এরাও বুঝে, প্রত্যেকেই বুঝে। কি বুঝে না? কথা কয় না। বন্যায় বাইসা গেলে কি আপনি যান না মেম্বারও যান? বলে না। বন্যায় বাইসা গেলে আপনি যান না আপনার ইউনিয়ন চেয়ারম্যানও যান? সবাই। অতএব দুঃখটা আপনাদের আমি বুঝি, আমি এত দূর থেকে বুঝি, আমি তো বাসি না, কিন্তু এই উম্মার ফিকির আমাদের কলিজাগুলো পুরা ফেলে। ওয়াল্লাহি আল্লাহ, কত দিন কত রাত কেটে গেছে এই জাতির কথা চিন্তা করতে। জেলখানার রাতগুলো কাটিয়েছি, গভীর রাত পর্যন্ত, প্রায় রাতেই ঘুমাতে পারি নাই। কারণ আমরা তো ইমানগুলো, জেল জীবনগুলো একবার চোখে দেখেছি যে এই উম্মার কি হইতেছে। অনেকে জানে না এটা, এই দেশের উপর, মুসলিমদের উপর কি ভয়াল থাবা চলতেছে, এটা অনেকে বুঝতেছে না। মায়ানমার বুঝে নাই, কাশ্মীর বুঝে নাই, আসামওয়ালারা বুঝে নাই। এখনো আছেন অমুক ট্রেনে তমুক ট্রেনে মারামারিতে, ফেসবুকিং আর ইউটিউবিং এ কত ভয়াবহ অবস্থা যাচ্ছে, কল্পনাও করতে পারবেন না। অতএব ও প্রিয় উম্মা, আমাদেরকে একটা ফোকাস করতে হবে, একটাই ফোকাস। এই দেশ মুসলমানদের, এই দেশ জয় শ্রীরামের নয়, এই জয় আল্লাহু আকবার। এদেশের সকাল হয় আল্লাহু আকবারের ধ্বনিতে, এদেশের বিকাল হয় আল্লাহু আকবারের ধ্বনিতে, এদেশের আকাশ বাতাস প্রকম্পিত হয় আল্লাহু আকবারের ধ্বনিতে। অতএব এদেশে আল্লাহু আকবার চলবে। এদেশ আধিপত্যবাদীদের দখলে গিয়ে আমাদের বাইতুল মুকাররম ভেঙে দিয়ে রাম মন্দির করতে দেওয়া হবে না। হ্যাঁ যদি মরে যাই, হ্যাঁ যদি চলে যাই, শাহাদাত বরণ করি ভিন্ন কথা। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের পথে অটল অবিচল থাকবার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। গলা ব্যথা করতেছে, যে কয়েকটা কথা বললাম, কষ্টে কথাগুলো বললাম, নিজেরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করবেন না। আঞ্চলিকভাবে বলতেছি, সবার কথা বলতেছি, আমিই বলি, আপনি বলেন না। সব জায়গায় নাম নিয়ে আমরা শেখ জসিমউদ্দিন রহমানী, মাহমুদ হাসান গনবী, মামুনুল হক সাহেব, প্রত্যেকের ব্যাপারে আমরা মাহফিলগুলোতে বলার চেষ্টা করতেছি। শুধু এখানে বলা নয়, যেখানে বললে জামিন হইতে পারে সেখানে বলেও আমরা চেষ্টা করতেছি। আর কি বলবো? অতএব অতি উৎসাহী হবেন না। আলেমদের কথা, যারা হক পথে থাকে তাদের কথা শুনবার চেষ্টা করেন। মুরব্বী হারা হয়েন না। একেবারেও যারা হক কথা বলে, হক পথে চলে, অন্তত তাদেরকে মাইনাস করবার চেষ্টা করিয়েন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনাদের সবার কাছে দোয়া চাই। আরেকটা রিকোয়েস্ট, আমার আহলিয়া, আমার ওয়াইফ অসুস্থ, আমি এইটা রেখেও আগামীকালকে হয়তো তাকে নিয়ে ময়মনসিংহ যাওয়া লাগতে পারে। কথাটা কেন বলতেছি, যে আমি এই রাত্রে আবার ট্রলারে করে পার হব, আবার বাড়িতে যেতে হবে আমাকে। অতএব দয়া করে আমাকে ভিড় না করে আমাকে যাওয়ার জায়গা দিবেন। কথা দিলাম তো ইনশাআল্লাহ, যাওয়ার জায়গা দিবেন। মুসাফার জন্য হাজার হাজার মানুষ, আমি মুসাফা করতে পারবো না। আমাকে যাওয়ার জায়গা দিবেন, গাড়িতে উঠবো, আমি চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যদি বাঁচায় রাখে, নেক্সট টাইম এই কুড়িগ্রামে আবারও আসা হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে হুজুর দোয়া করে দেন, দোয়ার মাধ্যমে শেষ করে দেন। জি বসেন, দোয়া হবে। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك أي الله يا أرحم الراحمين আপনি আমাদের গুনাহগুলিকে maaf করে দেন। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহ আপনি আমাদের গুনাহগুলিকে maaf করে দেন, আপনি আমাদের দোয়াকে কবুল করে নেন। আল্লাহ ফিলিস্তিনের মুজাহিদদেরকে কবুল করেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। হায় আল্লাহ শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে মুক্তি দেন, মুফতি মাহমুদ হাসান গনবী ভাইকে মুক্তি দেন।
আল্লাহ শায়েখ জসিমউদ্দিন রহমানীকে মুক্তি দেন, মুফতি ফখরুল ইসলামকে মুক্তি দেন। আয় আল্লাহ সকল আলেমদেরকে মুক্তির ব্যবস্থা করেন। আয় আল্লাহ সৌদি জালিমের কারাগারে বন্দি শেখ খালিদার রশিদ ফাকাল্লাহু আসরাকে মুক্তি দেন। আয় আল্লাহ শেখ আব্দুল আজিজ তারিফিকে মুক্তি দেন। আয় আল্লাহ এই উম্মাকে আপনি কবুল করেন। আয় আল্লাহ আধিপত্যবাদীদের সাম্রাজ্যবাদীদের বয়াল থাবা থেকে এ ভূখণ্ডের মুসলিমদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ এই উম্মাকে ঐক্যবদ্ধ করেন। আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আয় আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন, ছাত্র উস্তাদদেরকে কবুল করেন। এত বড় মাহফিল যারা ইন্তজাম করলো আল্লাহ তাদের চেষ্টা প্রচেষ্টাকে কবুল করেন, ভুল ত্রুটি ক্ষমা করে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আলহামদুলিল্লাহ।